নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে এই 2026-এর মার্চ মাস কেমন যাবে এবং কোন ব্যাপারে আপনাদের পজিটিভ রয়েছে, কোন ব্যাপারে নেগেটিভ রয়েছে, কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে, সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমি জানি অ্যাস্ট্রো সংক্রান্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রতিদিন দেখুন সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেবের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে মার্চ মাস জুড়ে। কেননা বৃহস্পতিদেব নিজে কিন্তু 2 জুন পর্যন্ত অলরেডি এখানে 4th হাউসে অবস্থান করছে এবং যে বৃহস্পতিদেব মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমপতি এবং লগ্নপতি বা রাশিপতি। তাই এখানে মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব 11ই মার্চের পর থেকে যখনই মার্গী হবে, 11ই মার্চের পর থেকে যখনই মার্গী হবে তখনই কিন্তু অত্যন্তভাবে স্টেবল ফল দেবে এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মন মানসিকতার উন্নতির ব্যাপারে, শারীরিক দিক থেকে ভূমি, ভবন, বাহন, মা, পরিবার কেন্দ্রিক ব্যাপারে সার্বিকভাবে একটা পজিটিভ ফল দেওয়ার কিন্তু চেষ্টা করবে সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে। সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, ভূমি, ভবন, বাহন কেনা ক্ষেত্রে, মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সার্বিকভাবে হেল্প করবে। এবং যেহেতু এই বৃহস্পতিদেব যেহেতু এই মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমপতি এবং লগ্নপতি, তাই চতুর্থভাবে বৃহস্পতিদেব অবস্থান করে দশম ভাবকে প্রভাবিত করার জন্য কর্মকেন্দ্রিক দিক থেকে বিশেষ সহযোগিতা লাভ করবেন। ভালো ভালো কিছু কর্মের সুযোগ আসতে পারে, কর্মে কিছু শুভ পরিবর্তন হতে পারে, কর্মে অনেক ভালো ভালো মানুষের সার্বিক কিছু সহযোগিতা লাভ করতে পারেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা বা উচ্চ পদস্থ মানুষের সহযোগিতার মাধ্যমে কর্মকেন্দ্রিক কিছু উন্নতি বা কিছু প্রোগ্রেস থাকবে। বৃহস্পতিদেব যেহেতু সম্পূর্ণভাবে এখানে দশম ভাবকে প্রভাবিত করছে, এটা অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ থাকছে। অন্যদিক থেকে বলতে গেলে দশম এবং সেই সঙ্গে লগ্নপতি বা রাশিপতি, তাই লগ্নপতি বা রাশিপতি যখনই 4th হাউসে যাবে তখনই কিন্তু আপনাদের জীবনে সার্বিকভাবে সম্পত্তি কেনা বেচার ব্যাপারে, পারিবারিক শান্তির ব্যাপারে, ঘর বাড়ি করার ব্যাপারে একটা বিশেষ সম্ভাবনাকে অনেকটা জোরালো করে তোলে। যে সমস্ত মীন রাশি বা লগ্নের মানুষেরা ঘর বাড়ি করার ব্যাপারে কিছু আগ্রাসী ভূমিকা পালন করছেন বা খুব বেশিভাবে তৎপর রয়েছেন, তো ঘর বাড়ি সংক্রান্ত কিছু কাজ হতে পারে, ঘর বাড়ি কিছুটা রিপেয়ারিং এর কিছু কাজ হওয়া মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে বিশেষভাবে পজিটিভ ফল দেবে 4th হাউসে বৃহস্পতিদেব এই ব্যাপারটা থাকার জন্য। এবং আপনাদের শরীর টরীর খারাপ থাকলে সেই জায়গাটা ঠিক করবে। লগ্নপতি বা রাশিপতি যেহেতু এক্ষেত্রে 4th হাউসে অবস্থান করছে, তো তার জন্য কিন্তু আপনাদের যেমন মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে উন্নতি করবে, তেমন পারিবারিক দিক থেকে অনেক উন্নতি হবে বা ঘর বাড়ি করার ব্যাপারেও কিন্তু অনেক সম্ভাবনাকে জোরালো করে তুলবে। এবং আপনার মনের মধ্যে একটা প্রসন্নতা বিরাজ করবে এবং আপনার শরীর টরীর কোনো খারাপ থাকলে সেই জায়গাটাও কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে। শারীরিক কোনো রকম অসুস্থতা থাকলে সেই জায়গাটাও কিন্তু সার্বিকভাবে কিন্তু নির্মূল করার চেষ্টা করবে। তাহলে বৃহস্পতি প্রথমে 4th হাউসে অবস্থান করে তার প্রথম যে দৃষ্টিটা পড়ছে হচ্ছে অষ্টম ভাবে, তাই জীবনে শুভ কিছু পরিবর্তন ঘটানো, দীর্ঘমেয়াদী কোনো ঝামেলা, কোনো শরীর টরীর খারাপ সেই জায়গাটা সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়ার দিক থেকে, এবং সেই সঙ্গে আধ্যাত্মিকতার দিক থেকে উচ্চশিক্ষা, গবেষণা, যে কোনো লেভেলে রিসার্চ রিলেটেড যে কোনো কাজের ক্ষেত্রে যেখানে অ্যানালাইজ করতে হয় এমন কাজে, সেই সংক্রান্ত কাজে আপনার জীবনে সার্বিক উন্নতি হবে। ফাটকা ইনকামের দিক থেকে, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে বৃহস্পতিদেব কিন্তু হেল্প করবে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব দ্বাদশ ভাবকে প্রভাবিত করার জন্য সঠিক জায়গা অর্থ ইনভেস্ট করা এবং সঠিক জায়গা অর্থ প্রয়োগ করে আপনার জীবনে অনেক লং টার্ম বিশেষের পরিকল্পনাকে বাস্তবায়িত করতে হেল্প করবে এবং আপনার জীবনে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত হওয়ার দিক থেকেও বৃহস্পতিদেব কিন্তু যথেষ্ট পজিটিভ একটা ফল দেবে। এবং এই বৃহস্পতিদেব যেহেতু 4th হাউসে অবস্থান করে 12th হাউসকে প্রভাবিত করছে, যারা বিদেশে যেতে চাইছেন বা যারা বিদেশ যাত্রার কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ ফল কিন্তু বৃহস্পতিদেব প্রদান করবে। অন্যদিক থেকে বলতে গেলে দেখুন রাহু কেতু অলরেডি আপনাদের দ্বাদশ এবং ষষ্ঠে অবস্থান করছে, তো কেতু ষষ্ঠে অবস্থান করার জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনাদের একটু পেটের সমস্যা, মেয়েদের গাইনোকাল কিছু প্রবলেম, গোপন শত্রুতা সংক্রান্ত সমস্যা, মীন রাশি বা লগ্নের মানুষকে প্রচুর শত্রুতা সংক্রান্ত সমস্যার ফেস করতে হয়। তো যেহেতু এখানে কেতু রয়েছে ষষ্ঠ ভাবে, তাই শত্রুতা সংক্রান্ত সমস্যা, লোন টোন করার ব্যাপারে একটু আপনাদের সাবধান হতে হবে বা শত্রুতা কেন্দ্রিক ব্যাপারে একটু সাবধান হতে হবে। তবে সব থেকে বড় কথা ষষ্ঠভাবে তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ এই সমস্ত উপজয় স্থানে কিন্তু কেতু আপনাকে প্রতিযোগিতায় জয়লাভ করা বা যে কোনো ব্যাপারে প্ল্যানিং করার ব্যাপারে জীবনে বিশেষভাবে মুখ্য ভূমিকা পালন করে। অন্যদিক থেকে রাহু যেহেতু দ্বাদশ ভাবে রয়েছে,
তো রাহু দ্বাদশভাবে কিন্তু একটু টাকা পয়সা খরচ হচ্ছে। সব থেকে বড় কথা, এই রাহুর সঙ্গে রবি, মঙ্গল, বুধ অনেকগুলো গ্রহের অবস্থান করছে। তো এই যে অবস্থান, রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো চলে আসছে এবং অন্য সাইডটা ফাঁকা পড়ে রয়েছে। 23শে ফেব্রুয়ারি থেকে 1 আগস্ট পর্যন্ত একটা কালসর্প যোগের সূচনা হয়েছে। দেখুন, রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো চলে আসার জন্য তো এই যে কালসর্প যোগ আমাদের শরীর খুব দুর্বল করে দিচ্ছে, মন মানসিকতাকে অত্যন্ত অস্থির করে দিচ্ছে এবং সবসময় একটা রেগে যাওয়া, মাথা গরম করে ফেলা, কোনো কিছু ভালো লাগছে না, বিষণ্ণ একটা অবস্থা, শরীর মন মানসিকতার মধ্যে একটা একটা অবসন্ন ভাব, ঠিক আছে, সবকিছুর মধ্যে যেন কি একটা যেন ঘেটে যাচ্ছে এমন একটা ভাব কিন্তু সমস্ত মীন রাশি বা লগ্নের মানুষকে ফিল করতে হচ্ছে। তাই কালসর্পযোগ অবশ্যই একটা ডিসব্যালেন্স সিচুয়েশন। আমাদের নর্মাল যে সিচুয়েশনের থেকে কালসর্পযোগ যখন চলে তখন কিন্তু আমাদের শরীরকে অনেকটা দুর্বল করে দেয়, আমাদের মানসিক স্ট্রেংথটাকে অনেকটা কমিয়ে দেয়, অনেকটা রিডিউস করে দেয়। তার জন্য এই সমস্যাটা কিন্তু অনেকটা ক্রিয়েট করে যায়। অন্যদিক থেকে বলতে গেলে রাহু যেহেতু রবি, মঙ্গল, বুধের সঙ্গে অবস্থান করছে, তো এই যোগটা অ্যাকচুয়ালি দেখুন, রাহু রবি যোগ গ্রহণ দোষ। তো এক্ষেত্রে কিন্তু যেহেতু আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি রবি রাহু যুক্ত হচ্ছে, তাই পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, বা আপনার জীবনে মাঝে মাঝে কিন্তু একটু মান সম্মান হানি হওয়া, ইমিউনিটি পাওয়ারটা অনেক ক্ষেত্রে কমে যাওয়া, রবি রাহু গ্রহণ দোষের জন্য কিন্তু অনেক ক্ষেত্রে আপনাকে বেশি খাটতে হবে। যতটা খাটছেন সেই অনুযায়ী আপনার যে লোকে যে সম্মান বা আপনার যে অ্যাপ্রিসিয়েট করা, সেই অ্যাপ্রিসিয়েশনের বিশেষ অভাব কিন্তু ক্রিয়েট করবে। অন্যদিক থেকে বলতে গেলে যদি আমি বলি, সেটা হচ্ছে মঙ্গল রাহু যোগ, অঙ্গারক যোগ। এই অঙ্গারক যোগ যেহেতু মঙ্গল হচ্ছে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং নবম পতি, অর্থকেন্দ্রের দিক থেকে কিছু চাপ যাচ্ছে এবং ভাগ্য উন্নতিতে কিছু কিছু ক্ষেত্রে বাধা ক্রিয়েট করছে। মঙ্গল রাহু অঙ্গারক যোগের জন্য বাড়ি, ইলেকট্রনিক্স, গ্যাজেট কিছু খারাপ হয়ে যাচ্ছে, আপনার মন মানসিকতার মধ্যে তিতিবিরক্ত ভাব ক্রিয়েট করছে। অঙ্গারক জ্বলন্ত কাঠকয়লাকে ইন্ডিকেট করে, অর্থাৎ এই যে মঙ্গল রাহু যোগ অত্যন্ত ভাবে কিন্তু একটা রাগ, জেদ, অ্যাগ্রেশন, হঠকারিতা, সেকেন্ড লর্ড এবং যেহেতু নবমপতি, আপনার কথার মধ্যে অত্যন্ত একটা তীর্যকতা, স্ট্রেট কাট কথা বলে ফেলা, দরকার নেই কথাটা এইভাবে বলে ফেললেন। তো এই যে কথা বলার জন্য অনেক মানুষ আপনাকে ভুল বুঝতে পারে, অনেক মানুষের সঙ্গে আপনার একটা বিনা কারণে একটা মনোমালিন্য তৈরি হতে পারে এই মঙ্গল রাহু যোগের জন্য। এবং আপনার মঙ্গল রাহু যোগ কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ হলেও মঙ্গল হচ্ছে এখানে আমাদের লড়াই করার ক্ষমতা প্রদান করে। মঙ্গলের সঙ্গে রাহু যুক্ত হওয়া মানে আপনার ক্ষেত্রে মাঝে মাঝে যখন রাহু অ্যাম্পলিফাই করে দেবে ক্ষমতাকে, তখন কিন্তু সার্বিকভাবে আপনার অনেক অসম্ভবকে সম্ভব করবে। আপনার জীবনের অনেক ক্ষেত্রে যে ইনস্ট্যান্ট যে বুদ্ধি খাটিয়ে নিয়ে যেই জায়গাটাকে বার করে ফেলতে হয়, যেই জায়গাটা থেকে সমস্যা থেকে বেরিয়ে আসতে হয়, সেই জায়গায় কিন্তু আপনাকে যথেষ্ট কনফিডেন্স প্রদান করবে। অন্যদিক থেকে বুধ রাহু যোগের জন্য কিছুটা আপনাদের মাঝে মাঝে কিন্তু কমিউনিকেশন স্কিলকে বাড়ালে অনেক ক্ষেত্রে কিন্তু আপনার মানুষের সঙ্গে একটা মিসকমিউনিকেশন তৈরি করবে। আপনি দুমদাম কথা বলে ফেলবেন, লোকে ভুল বুঝবে, এই জায়গাটা কিন্তু থাকছে। সুতরাং রাহুর সঙ্গে এই গ্রহগুলো থাকা মানে রবি রাহু যোগ, গ্রহণ দোষ, অঙ্গারক যোগ, বুদ্ধিনাশ দোষ ক্রিয়েট করছে। কিন্তু যদি আমি ঘুরিয়ে বলি, অনেকগুলো গ্রহের যেহেতু সমন্বয়, রবি যেহেতু ষষ্ঠপতি, মঙ্গল যেহেতু দ্বিতীয়পতি এবং নবমপতি, এবং বুধ যেহেতু আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং এবং চতুর্থপতি, তাহলে চতুর্থ, সপ্তম, নবম, দ্বিতীয়, ষষ্ঠ এতগুলো ভাবের কানেকশন। তাই লাইফ পার্টনারের সহযোগিতার ভাগ্য উন্নতি, ব্যবসার দিক থেকে বা লোকের সঙ্গে সার্বিক যোগাযোগের মাধ্যমে অর্থ লাভ, বা আপনার কিন্তু বাড়ি ঘর সংক্রান্ত কিছু দিক থেকে কিন্তু কিছু উন্নতি, এবং আপনার জীবনে সার্বিকভাবে এখানে যেহেতু ষষ্ঠপতি রবির সঙ্গে বুধের অবস্থান, তাই যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করা, প্রফেশনাল ফিল্ড বলি, ব্যবসার ক্ষেত্র বলি, যাই বলি না কেন, সার্বিকভাবে কিন্তু আপনার জীবনে একটা প্রফেশনাল ফিল্ডে জীবনে বিশেষ উন্নতির একটা যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি করছে, যেহেতু এখানে সার্বিকভাবে রবির সঙ্গে বুধ রয়েছে। রবি বুধ আবার বোধায়িত যোগ, এখানে বুদ্ধি দিয়েও কিন্তু অনেক সমস্যাকে মোকাবিলা করবেন। তাহলে একসঙ্গে অনেকগুলো গ্রহ যখন বসে, তখন কিন্তু অনেকগুলো ভাবকে একসঙ্গে কম্পাইল করে দেয়, অনেকগুলো ভাবকে একসঙ্গে জুড়ে দেয়। তো এই যে জুড়ে যাচ্ছে, তার জন্য সার্বিকভাবে কিন্তু একটা এই কালসর্পযোগ চলাকালীন আপনাদের কিন্তু অনেক সুযোগ তৈরি হবে। কিন্তু সেই সুযোগটা খুব আনস্টেবল সুযোগ, আপনার শরীরকে দুর্বল করাবে, আপনার মন মানসিকতাকে অস্থির করে তুলবে, আপনাকে খুব চাপ নিতে হবে। কিন্তু যদি এই চাপটাকে মেনে নেন, সহ্য করে নেন, দেখবেন এই সময় আপনার জীবনে বড় বড় কাজও কিন্তু সফল করাবে। বোঝা গেল কি বললাম? একটা আনস্টেবল কন্ডিশন।
তো অনেকগুলো গ্রহের যেহেতু সমন্বয়, অনেকগুলো গ্রহ একদিকে চলে আসার জন্য এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করছে। তো এর জন্য রাহুর মন্ত্রপাঠ করা আবশ্যক, এটা আমি পরবর্তীকালে আপনাদের বলবো। অন্যদিক থেকে দেখুন শনি এবং শুক্র এক ঘরে অবস্থান করছে। তো শনি শুক্র লগ্নে অবস্থান করছে, শুক্রদেব অষ্টমপতি লগ্নে, শনিদেব আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং দ্বাদশপতি লগ্নে। তো শুক্রদেব কিন্তু আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি এবং সেই সঙ্গে তৃতীয়পতি, তাই তো অষ্টমপতি এবং তৃতীয়পতি, এবং শনি হচ্ছে আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি এবং সেই সঙ্গে আপনাদের একাদশপতি। তো একাদশের সঙ্গে তৃতীয় আপনার পরাক্রমতার মাধ্যমে অর্থ ইনকামকে ইন্ডিকেট করে, কিন্তু শুক্র শনি যোগ একসঙ্গে ত্যাগ এবং ভোগ একসঙ্গে কখনো কিন্তু চলতে পারে না। তো শুক্র শনি যোগ একসঙ্গে এই ব্যাপারটা থাকার জন্য, মানে শুক্র শনি যোগটা লগ্নে ক্রিয়েট করার জন্য আপনার ভোগের দিক থেকে কিছু ডিস্টার্ব তৈরি করবে, আপনার লোয়ার অর্গান সংক্রান্ত কিছু সমস্যা, ঠিক আছে, যাদের কিডনি লিভারে কিছু সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সেই সমস্যা বাড়তে পারে, বা মানসিক তৃপ্ততার জায়গাটা নষ্ট হতে পারে, বা আপনার স্যাটিসফ্যাকশনের জায়গাটা কোনো কোনো ক্ষেত্রে ডিস্টার্ব হতে পারে। ভোগের দিক থেকে কিছু না কিছু ডিস্টারবেন্স কিন্তু শুক্র এবং শনি এই যোগটা ক্রিয়েট করতে পারে। সেই ব্যাপারে কিন্তু আপনাকে একটু শুক্রের জন্য সঠিক প্রতিকার নিতে হবে। 26 তারিখ শুক্রদেব রাশি পরিবর্তন করে, 26শে মার্চ শুক্রদেব রাশি পরিবর্তন করে সেকেন্ড হাউসে চলে যাবে, তখন কিন্তু শনির প্রভাব মুক্ত হওয়ার জন্য তখন থেকে কিন্তু আপনার জীবনে আর্থিক অনেক উন্নতি একটা ব্যাপার তৈরি করবে। কিন্তু যতদিন শনির সঙ্গে রয়েছে ততদিন পর্যন্ত কিন্তু শুক্রের জায়গাটাকে একটু সাবধান হতে হবে। তাই একটু আপনার অর্থ ইনকামের দিক থেকে একটু চাপ আসতে পারে, বা একটু ভোগের দিক থেকে বা ভালো থাকার দিক থেকে কিছু ডিস্টার্ব তৈরি করতে পারে, সবসময় একটু বেশি প্রেশার নিতে হতে পারে, ঠিক আছে, এই ব্যাপারটা একটু রয়েছে। তো অন্যদিক থেকে আরেকটা কথা বলি রাখি যে আরেকটা দুটো গ্রহের রাশি পরিবর্তন হবে, একটা হচ্ছে 26শে মার্চ শুক্রদেবের, আর একটা হচ্ছে 15ই মার্চ কিন্তু রবিদেবের রাশি পরিবর্তন হবে, এবং 15ই মার্চ রবিদেব কিন্তু এখানে চলে আসবে, এবং এখানে এসে অ্যাকচুয়ালি রবি এবং শনি একসঙ্গে যুক্ত হবে। তাহলে এই মার্চ মাস জুড়ে প্রথমে রবি রাহু দিয়ে পীড়িত হয়ে থাকবে, রবি কিন্তু রাহু দিয়ে পীড়িত হয়ে থাকবে প্রথম দুটো সপ্তাহ, ঠিক আছে। তো 15ই মার্চ পর্যন্ত, 15ই মার্চের পর থেকে রবি শনি এই যোগ, 15ই মার্চ থেকে 15ই এপ্রিল এই এক মাস শনি রবি যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে, রবি রাহু যোগের ক্ষেত্রে ইমিউনিটি পাওয়ার কিছুটা খারাপ করে দেয়, মান সম্মান হানি করে, কিন্তু শনি রবি যোগ যখন চলে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আরো সাবধান হতে হবে আপনাদের অনেক কাজের ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করায়। শনি রবি বীজ যোগ কিন্তু আপনাদের অত্যন্তভাবে লড়াই করার একটা ব্যাপার তৈরি করতে করে। এবং শনি রবি যোগ কিন্তু কোনোভাবে ফাঁকিবাজি করলে হবে না, যেহেতু ষষ্ঠপতি এখানে শনির সঙ্গে যুক্ত হচ্ছে, তাই কিছু কিছু ক্ষেত্রে একটু আপনাদের প্রতিযোগিতার ব্যাপারে একটু হার্ডল ব্যাপার চলে আসবে। শনি রবি যোগের জন্য কিন্তু আপনাকে আপনার নিজের কাজের জায়গায় নিজের মন মানসিকতাকে অনেক শান্ত রেখে কাজ করতে হবে, কারণ লগ্নেই সম্পূর্ণ বা রাশিতেই সম্পূর্ণভাবে শনি রবি যোগ রয়েছে। আর একটা ব্যাপার বলে রাখি, যাদের মীন রাশি অর্থাৎ জন্মকালীন সময় যাদের চন্দ্র মীন রাশিতে রয়েছে তাদের অলরেডি শনির সাড়ে সাথী প্রচন্ডভাবে যন্ত্রণা দিচ্ছে। যাদের মীন লগ্ন তাদের ক্ষেত্রে সাড়ে সাথী হয় না, তাদের জন্য কোনো রকম ভয় কারণ নেই। যদি মীন যাদের রাশি অ্যাকচুয়ালি অর্থাৎ জন্মচন্দ্র রাশি যাদের মীন, তাদের ক্ষেত্রে শনি এখানে থাকার জন্য অলরেডি ভাবে মানসিক একটা টেনশন, চিন্তা, চাপ, হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা, হাঁটুতে ব্যথা, আর্থ্রাইটিসে ব্যথা, বিভিন্ন মানুষের এই সমস্যাগুলো রয়েছে, বা মাঝে মাঝে কিন্তু একটু বিষণ্ণ করে দিচ্ছে। তার উপর যখন এই শুক্র পাস করছে, যখন রবি পাস করছে, শুক্র 26 তারিখ পর্যন্ত থাকছে, তাহলে কিছু ভোগের দিক থেকে এখানে কিছুটা ডিস্টার্ব হচ্ছে, এবং রবি থাকছে হচ্ছে এখানে 15ই মার্চ থেকে 15ই এপ্রিল, এই সময়কালে কিন্তু রবিকে একটু ডিস্টার্ব করে দেবে। তো এই সময়কালে এই রবি কিন্তু টোটালি মার্চ মাস ধরে প্রথম 15 দিন রাহুর দ্বারা পীড়িত এবং তারপরের 15 দিন শনি দ্বারা পীড়িত হয়ে থাকছে। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু উচিত হচ্ছে প্রতিদিন সূর্য প্রণাম করা, এটা কিন্তু স্নান করে আপনাদের সূর্য প্রণাম করা আবশ্যক। এবং যেহেতু রাহুর দ্বারা এতগুলো গ্রহের কম্বিনেশন তৈরি করেছে, মানে সেই জন্য কিন্তু আপনাদের রাহুর মন্ত্র পাঠ করতে হবে। এবং কালসর্পযোগ যেহেতু চলছে, সোমবার শুক্রবার তো অবশ্যই পারলে অন্যান্য দিনগুলো একটু শিবলিঙ্গে অভিষেক করবেন, দুধ দই ঘি মধু চিনি দিয়ে ভগবান শিবের আরাধনা করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন, এবং আপনার বাচ্চাদের সঠিকভাবে প্রতিকার প্রতিবেদন করবেন। যদি আপনার মীন রাশি হয়, যদি আপনার জন্মকালীন সময়ে চন্দ্র মীন রাশিতে থেকে থাকে, তাহলে এই যে লেভেলের মানসিক চাপ আপনারা খাচ্ছেন, এই মানসিক চাপ নিয়ে এত বেশি অস্থির বা উতলা হবেন না। দেখবেন এই সময় আপনাদের জীবনে অনেক বড় বড় কাজ মেলাবে কিন্তু মীন রাশি যাদের, কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে একটু বেশি খাটতে হবে, টেনশন করতে হবে, পরিশ্রম করতে হবে, এবং দেখবেন আপনারা চিন্তা করতে 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 এই মীন রাশি যাদের, তারা এত বেশি ভাবুক হয়ে যায়, মানে আমাদের চিন্তাটা ঠিক এমন লেভেলে হয়ে যায়, মানে পুরো এবারে জগা খিচুড়ির মতো হয়ে যায়, মানে একদম মানে জড়িয়ে একটা জটের মতো হয়ে যায়। তো এটা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে শনির রাশিতে অবস্থান করার জন্য মাইন্ডের এমন অবস্থা রয়েছে। তাই একটু হালকা হন, একটু টেনশন ফ্রি থাকুন,
যদিও কিন্তু রাহু কেতু সমস্যাটা চলে গেছে মীন রাশির ক্ষেত্রে, যদিও লগ্নের ক্ষেত্রেও সেই সমস্যাটা চলে গেছে, ঠিক আছে, কিন্তু তবুও কিন্তু এই শনির জন্য চাপটা রয়েছে। এই শনির সাড়ে জন্য যাদের মীন রাশি তারা অবশ্যই শনিবার নিরামিষ খান, শনি মন্দিরে পুজো দিন, মাথা ঠান্ডা রেখে কাজ করুন, অনেকটা সমস্যা আমরা জীবন থেকে কাটাতে পারবেন। তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।